ও যুবক, তারপরে তো তোকে থামাইতে পারতেছে। এই যে বেহালাটার মধ্যে একটা তার দিলেন, বাজলো না। আমেরিকা আর জার্মান দুইটা দেশ মিল্লা এই বেহালাটা বানাইছে, কিন্তু আজকে বাজাইয়া দেখামু পারলাম না। বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি বেহালা, বাংলার কোনো বাউলের হাতেই বেহালা নাই। আমার চাচা পাঠাইছে 35 লাখ। এবার ডাকাইতে ডর আছে না? এই আমি বলছিলাম যে একাধিক বিয়ে না করলে ইমান পাকা হয় না, এই কথাটা কি আমার? যদি এটা আমি কইয়া থাকি আমার বাইরে মেরে নেবেন। এই কথাটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য দেখবেন বাংলাদেশের যত মাওলানা আছে সব মাওলানা একাধিক বিয়ে করছে, আর যারা করে নাই তারা বিয়ার চেষ্টায় আছে। ইমান পাকা না কইরা দুনিয়া থেকে কেউ যাইব না। এই হাদিসটা মুক্তা সরকার তোমারে আমি কই, ওই যে রেকর্ড হইতেছে, আমার বাবাই বাচ্চা থাকতে যদি আমি পাইতাম হাদিসটা, আমার বাপেরও আরেক বিয়া করাইতাম। কয় ওয়াজ করনি, হ্যাঁ কি ইমান পাকা নাই? আরে ধর, ওয়াজ করনের ইমান পাকা থাকবো কেন? ওয়াজ করনি হযরত আলী, এই সুলেমান লেংটা, কদম চান, চানমস্তান, এই যে বড় বড় অলি আউলিয়া গাউস কুতুব মজ্জুব, এরা হইল ইমান, এরা নিজেরা ইমান, হ্যাঁ আবার ইমান পাকা হইব কেন? ও যে বুঝে না, এইটাও বুঝে। আচ্ছা, কদম চান বিয়া করছে, চান্নস্তান বিয়া করছে, সুলেমান লেংটা বিয়া করছে, ওয়াজ করনি বিয়া করছে, হেরা এই তৈলেই নাই, হেরা এই সমস্ত কামেই নাই, যার জন্য হ্যাগো ব্যাপারে ওই কথা চলবে না। হ্যাঁ, আলমাজদন বিয়া করে নাই। আলমাজদনের ভাই আপনি? ছোটকালে কত আইছি পান্নার চর, আলমাজদন সাহেবের সাথে ওই কালীগঞ্জ থেকে নৌকা লইতাম, চড়াইয়া নামতাম, এই পর্যন্ত কাপড় উঠে বাইর যাইতাম। হ্যাঁ, নল দিয়া মাপতো খালি। হ্যাঁ, ওই পান্নার চরের বহু মানুষের ঝগড়া বিবাদ এই করতো, মীমাংসা করতো দেওয়ান সাহেব। হ্যাঁ, আমি নিজে তার সাথে বহুবার আইছি। আমার যে হারমোনিয়াম বাজনাটা উনি শিখাইছে। তো এখন এই গুহার মধ্যে এক ব্যক্তিকে দেখলো, এই ব্যক্তির আবার বাঘ একটা কি দিল, কি নিল, বাঘ কেন, এই হলো তার জিজ্ঞাসা। তো আগে একটা গান করি আমার খাজা বাবার, তারপরে দেখি তার জবাব দেওয়া যায় কিনা। মনিটরগুলো সব সাউন্ড কমে গেছে ভাই, মনিটরে কোনো সাউন্ড নাই। আছে না? নাই,
আমি ওটা শেষ করি, এরপরে মুক্তার উপরে দায়িত্ব দিলাম, মুক্তা বুঝবো না। একটা মনিটরও সাউন্ড নাই ভাই, স্টেজের মনিটরে কোনো সাউন্ড নাই। রফিকুল ইসলাম কালাচান মাতবর 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে তো আইসি মাতবর্গ এলাকায়। ওরে গান বাজে না করলো জায়েজ, গান বাজে না করলো জায়েজ, গান বাজে না করলো জায়েজ, আশেকেরও লাগিয়া আই খাজা গারিব নওয়াজ মুলকে হিন্দে চিশতিয়া, আই খাজা গারিব নওয়াজ মুলকে হিন্দে চিশতিয়া। একদিন আমার খাজা বাবা বড় পীরের সাক্ষাৎে উপস্থিত হইল গিয়া ইরাক শহর বাগদাদে। একদিন আমার খাজা বাবা বড় পীরের সাক্ষাৎে উপস্থিত হইল গিয়া ইরাক শহর বাগদাদে। 3 দিন গত হলো বড় পীরে দেখতে পাই আনমনা পাগলের মতো খাজা বাবায়, খায় না দানা খায় না পানি, কেবল ঘুরে ফিরে। বড় পীর কয় গো খাজা কই আমি তোমারে, এমন করো কিসের বলো আমার ঠাই। খাজা বলে ও বড় পীর আপনাকে জানাই, গান হলো আত্মার খোরাক বলি আপনার ধারে। 3 দিনও গত হলো গান নায়ার পরে, গান আমার আত্মার খোরাক, গান নায়ার গাই, কেমন করে ও বড় পীর আত্মাকে বাঁচাই। বড় পীরে হুকুম দিল দেখিয়া চঞ্চল, খাজা বাবা শুরু করলো প্রেমেরই গজল। তার গজলে উঠিল জিকির লক্ষ্য করে বড় পীর, গজলে উঠিল জিকির লক্ষ্য করে বড় পীর। লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি আরশ কুরসি কাঁপাইয়া, লক্ষ্য করে গানের ভিতর জিকির করে, জিকির করে মঈনুদ্দিন টলমল করে যেমন আল্লাহর আসমান জমিন। বড় পীরে লক্ষ্য করে জিকির করে মঈনুদ্দিন টলমল করে যেমন আল্লাহর আসমান জমিন। বড় পীরের বাম হাতে ছিল একটা লাঠি, চাতা দিয়া জমিনেতে ধরল পীরে মাটি। বড় পীরের ডান হাতটা উপরে ধরিল, ডান হাত দিয়া বড় পীরে আসমান ধরেছিল। আর পারে না রাখতে পীরে খোদার জগৎ ধরে, সর্বঙ্গ কাঁপে পীরের কেবল থরে থরে। শরীর হতে ঝইরা পড়ে পেশানির পানি, বড় পীর কয় রক্ষা করো আপে কাদের গুনি। থামাইয়া দাও খাজার জিকির জগৎটা রহে না স্থির, থামাইয়া দাও খাজার জিকির জগৎটা রহে না স্থির। রাখিতে পারি না তোমার জগৎটা ধরিয়া, খাজার জিকির থামিল। এবার বড় পীর আসিয়াই আমার খাজারে কইল, আল্লাহর হুকুমে আমার
খাজার জিকির থামিল ওরে বড় পীর আসিয়া এবার খাজারে কইল ওরে আমার প্রাণ ভাই ওরে দয়াল খাজা চিশতিয়া তরিকায় তুমি হইলা গানের রাজা তোমার জন্য গান যায় ছয় বলি তোমার ধারে আর আমার মতো হইয়া যেজন শুনিবারই পারে তোমারও তরিকার ভিতর যত ভক্তগণা তারাও শুনিতে পারবে তোমার প্রেমের সামান তোমারও তরিকার ভিতর যত ভক্তগণা তারাও শুনিতে পারবে তোমার প্রেমের সামান ওরে ভাবিয়া তাই কয় আবুলে কয় জনম সোনার মিলে ভাবিয়া তাই কয় আবুলে কয় জনম সোনার মিলে কয় জনম মিলে অমন গাইতেছে আসে কইলা